হঠাৎ করেই যেন দুটো দলের মাঝখানে একটু পরিবর্তনে হাওয়া লাগছে, চেন্নাই দলে এমনকি কলকাতা দলে। চেন্নাই এত পরিমাণ টাকা নিয়ে মিনি অকশনে গেল, তারা এমন কিছু প্লেয়ার কিনলো কিন্তু কোনো কাজে আসতেছে না। অন্যদিকে কলকাতাও কিন্তু এত পরিমাণ টাকা তারা ব্যয় করলো, কোনোই কাজে আসতেছে না। আপনি যদি এবার আইপিএল তুলে ধরেন, একটা দল আছে 10 নম্বর পজিশনে, একটা দল আছে 9 নম্বর পজিশনে, চারটা দল খেলে কলকাতা একটা জয় পায় না, অন্যদিকে চেন্নাই একটা জয় পাইছে। কারণটা কি, এর আগের ম্যাচে কিন্তু দু একটা প্লেয়ার ভালো খেলতে পারছে। আয়ুষ পাত্রে 59 রান, এমনকি সবচেয়ে ভালো তিনি খেলতে পারছেন স্যাঞ্জু স্যামসন, 3টা ম্যাচে ফ্লপ যাওয়ার পরে 115 রান, এমনকি জিমি ওভারটন 4 ওভার বোলিং করে 16টা রান বা 18টা রান দিয়ে 4 উইকেট নিতে পারছেন। এটা কিন্তু দলের জন্য একটা প্লাস পয়েন্ট। অন্যদিকে যখনই ডুয়েল ব্রাভিস দলের সাথে যুক্ত হয়ে গেল, তখনই কিন্তু দলের ব্যাটিংটা দেখতে অন্যরকম লাগতেছে। আজকে কিন্তু পরিবর্তনের হাওয়া কিন্তু কলকাতার দলও। কারণটা কি, মাইশ পাতিরানা, যাকে কলকাতায় অধীর আগ্রহ ধরে বসে আছে কবে তিনি যুক্ত হবেন দলের সাথে, তিনি কিন্তু অলরেডি দলের সাথে যুক্ত হয়ে গেছেন। কারণ কি, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কিন্তু তাকে এনওসি দিয়ে দিছে। এখন আজকে কিন্তু কলকাতার সাথে চেন্নাইয়ের খেলা, চেন্নাইয়ের মাটিতে। এখন দুটো দলে কিন্তু চিন্তা থাকবে আমরা কি আগে ব্যাটিং করবো নাকি পরে ব্যাটিং করবো। যে মাটিতে আজকে খেলা হবে এই মাটিতে কিন্তু আগে ব্যাটিং করে সর্বোচ্চ 256 কিন্তু একটা দল করতে পারছে, এমনকি সর্বনিম্ন 80 রানের মাঝখানে একটা দল প্যাকেট হয়ে গেছে। আপনি বুঝতে পারতেছেন, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। কারণ কি, দুই দলের মাঝখানে কিন্তু ভালো স্পিনার আছে। আমরা কিন্তু সবাই জানি চেন্নাইতে স্পিন কিন্তু খুবই কার্যকরী। এক দলে যদি বরুণ চক্রবর্তী এমনকি শনিন রানে থাকে, অন্য দলে আখিল হোসেন এমনকি নূর আহমেদ আছে, আপনি কিন্তু ফেলে দিতে পারতেছেন না। সর্বোচ্চ চেস রান হয়েছে এই মাটিতে 183 রান। সুতরাং যারা আগে ব্যাটিং করে 200-র উপর রান করতে পারবে তাদের পাল্লা কিন্তু ভারী থাকবে। আপনি টস জিতে আগে ব্যাটিং করার পরে ব্যাটিং করে আপনাকে ভালো খেলতে হবে। পরিবর্তনের সুর যদি চেন্নাইতে লাগে তাহলে কিন্তু কলকাতাতে তো কিন্তু লাগছে। আমি কিন্তু বললাম মাইশ পাতিরানা দলের সাথে যুক্ত হয়ে গেছে। যদি পাতিরানা আজকে 100% খেলে, তাহলে কিন্তু শনি রানও 100% খেলবে। এই দুজন যদি ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যান হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে উপর থেকে একজন ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যান কিন্তু আপনাকে কেটে ফেলে দিতে হচ্ছে। এটার পিছনে কারণ কি, আপনি তো 4 জনের বেশি খেলাতে পারতেছেন না। হয়তোবা ফিন অ্যালেন, মাঝখানে ক্যামেরন গ্রিন, আর আছে রবেন পাওয়েল, 3জন থেকে আপনি সর্বোচ্চ 2জনকে খেলাতে পারবেন। যেহেতু ফিন অ্যালেন ওই ধরনের আমারই খেলতে পারতেছে না, আমরা টি-20 বিশ্বকাপে দেখতে পাইছি তার ব্যাটে 33 বলে সেঞ্চুরি কলকাতার মাটিতে, কিন্তু তিনি কলকাতার হয়ে ওই ধরনের ভালো খেলা খেলতে পারতেছেন। হয়তো আপনি বলতে পারেন 17 বলে 37 আমরা তার ব্যাট দেখতেছি, এমনকি 7 বলে 28 দেখতে পাইছি, কিন্তু এটা একটা ম্যাচ জেতানোর জন্য উপযুক্ত না। তিনি যদি 7 বলে 28 না করে তিনি যদি কোনো কারণে 30 বলে 60 নিতে পারতেন বা 70 নিতে পারতেন, এটা দলের জন্য একটা কার্যকরী হইতো। 17 বলে 37-এর জায়গায় তিনি যদি 37 বলে একটা সেঞ্চুরি করতে পারতেন বা 80 দিতে পারতেন, এটা দলের জন্য উপযুক্ত হইতো। আপনি 10 বলে 20 বলে আহামরি কিছু করতে পারবেন না, আপনাকে একটা বড় ইনিংস খেলতে হবে। যেটা সঞ্জু আগের দিন দেখাই দিয়েছে যে আমি 3টে ম্যাচ ফ্লপ ছিলাম, কিন্তু আমি যেদিনই খেলবো ওই দিনে আমি খেলা শেষ করে দিয়ে যাবো। এই ধরনের খেলা খেলতে হবে। এখন কিন্তু কলকাতা কিন্তু চিন্তা আছে আমি কাকে বসাবো। আমি কি উপর থেকে ফিন অ্যালানকে বসাই দিব, নাকি মাঝখান থেকে রবেন পাওয়েলকে বসাই দিব, নাকি আমার দলের সর্বোচ্চ দামি প্লেয়ার ক্যামেরন গ্রিনকে বসাই দিব। তবে আমার মতে, যেহেতু রাহুল ত্রিপাঠী ওপেনিং করতেন, আমরা কিন্তু আইপিএল এর মঞ্চে তাকে দেখছি বিভিন্ন দলে তিনি ওপেনিং করতেন, তাকে কিন্তু আজকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। অজঙ্কা রাহানের সাথে যদি ত্রিপাঠী ওপেনিং করে, সেই সাথে যদি 3 নম্বর পজিশনে ক্যামেরন গ্রিন ব্যাটিং করে, 4 নম্বরে রঘুবংশী ব্যাটিং করে, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রামদীপ সিং, এভাবে যদি আপনি ব্যাটিং অর্ডারটা সাজান, তাহলে কিন্তু দলটা দেখতে খারাপ লাগতেছে না। কারণ নিচের দিকে বোলিংটাকে কিন্তু আপনাকে স্ট্রং করতে হবে। বোলিং এর মাঝখানে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, পাতিরানা, কার্তিক ত্যাগী কিংবা বৈভব আরোরা, এই ধরনের বলার যদি আপনার দলের সাথে যুক্ত থাকে, তাহলে হয়তো আপনি আজকের দিনে ভালো কিছু করলেও করতে পারেন। অন্যদিকে চেন্নাই কিন্তু একটু পাল্টা অবস্থা থাকবে। কারণটা কি, অনেকদিন পরে তারা একটা ম্যাচ জয় পাইছে, যেই জয়ের সন্ধানে কিন্তু এখনো কলকাতা খুঁজতেছে। তবে চেন্নাই দলটা কিন্তু আগের থেকে মোর ব্যাটার লাগতেছে। কারণটা আপনি খেয়াল করে দেখেন, সঞ্জু স্যামসন, ঋতুরাজ গাইকোয়াড, আয়ুষ মাত্রে, ডুয়েল ব্রাভিস, সরফরাজ খান, শিবম দুবে, জিমি ওভারটন, আকিল হোসেন, 8 নম্বর পজিশন পর্যন্ত কিন্তু তাদের ব্যাটসম্যান রয়েছে। যখনই ডুয়েল ব্রাভিস দলের সাথে যুক্ত হয়ে গেল, তখনই কিন্তু তাদের ব্যাটিংটা দেখতে ভালো লাগছে। এমনকি সরফরাজ আহমেদ প্রত্যেক দিনে ভালো খেলতে পারতেছেন। সেই সাথে আয়ুষ মাত্রকে আমরা দেখছি কত ম্যাচে তিনি দুর্দান্ত খেলতে পারছেন, 59 করতে পারছেন। এরপরে তো সঞ্জুর কথা তো বললামই, তিনি 115 করতে পারছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে বোলিংটা যদি ক্লিক করতে পারে, বোলিংটা যদি নূর আহমেদ, আকিল হোসেন যদি ভালো বোলিং করতে পারে, সে সাথে জিমি ওভারটন, তারা যদি একটু ভালো বোলিং করতে পারে, তাহলে কিন্তু আজকে কিন্তু কলকাতার পাল্লা ভারী নাও থাকতে পারে। চেন্নাইয়ের মাটিতে চেন্নাই জয়লাভ করতে পারে, তবে কলকাতাকে কিন্তু আপনি ছোট করে দেখতে পারবেন না। কারণটা কি, তাদের কাছে কিন্তু 3টা ট্রফি আছে। অন্যদিকে এই চেন্নাইয়ের কাছে 5টা ট্রফি আছে, কিন্তু ওইগুলো হচ্ছে অতীতের কথা। এখন তারা আজকের দিনে কোন ধরনের ক্রিকেট খেলতে পারবে সেটা কিন্তু মাঠেই দেখা যাবে। এখন কলকাতা দলের পরিবর্তনের মাঝখানে তেমন কোনো পরিবর্তন নাই। সর্বোচ্চ পরিবর্তনের মাঝখানে আপনি হয়তোবা ক্যামেরন গ্রিনকে বসাইতে পারতেছেন, ফিন অ্যালেনকে বসাইতে পারতেছেন, কিংবা রবেন পাওয়েলকে বসাইতে পারতেছেন। এই 3 জনের মাঝখান থেকে যে কোনো একজনকে অবশ্যই বসাইতে হবে। পাতিরানা 100% দলের সাথে যুক্ত হয়ে যাবে, কারণ কি কলকাতার বোলিং কিন্তু খুবই দুর্বল। এবারের টুর্নামেন্টে যে সকল দল হারতেছে, বিশেষ করে চেন্নাই বলেন, কলকাতা বলেন, সানরাইজ হায়দ্রাবাদ বলেন, তারা কেন হারতেছে? কারণ কি তাদের বোলিং সর্বোচ্চভাবে খারাপ।
ভালো বোলিং দিয়ে জিতে যেতেছে না। আপনি খেয়াল করে দেখেন লাখনৌ সুপার জায়ান্টস যাদের কাছে ভালো বোলিং রয়েছে এরপরে কিন্তু তারা ম্যাচ জয়লাভ করতেছে না, কারণটা কি তাদের উপরে থেকে ব্যাটিং কিন্তু ওইভাবে ক্লিক করতে পারতেছে না। এখন আজকে যদি চেন্নাই জয়লাভ করে তাহলে কেন জয়লাভ করবে? যদি উপর থেকে যদি গতকালের ম্যাচের মতো যদি সঞ্জু যদি ভালো করতে পারে, কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে কি বলবেন? যে ব্যক্তি দলের ক্যাপ্টেন কিন্তু আপনি কোনো রোল মডেল স্থাপন করতে পারতেছেন। আপনি খেয়াল করে দেখেন শ্রেয়াস আয়ার কোন ধরনের ব্যাটিং করতে পারতেছেন, 25 বলে 50, 23 বলে 50, এটা হচ্ছে ক্যাপ্টেনের ভূমিকা ভাই। আরসিবিতে দেখেন, আরসিবি যে ব্র্যান্ডেড ক্রিকেট খেলতেছে, এমনকি তাদের ক্যাপ্টেন যে ধরনের ছন্দে আছেন ভাই, ছন্দে থাকা না থাকা এটা পরের ব্যাপার, আপনাকে ইন্টেন্ট দেখাতে হবে। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় আপনি 20 বলে 17 করতে পারতেছেন, আবার আরেকটা ম্যাচে 22 বলে আপনি 28 করতে পারতেছেন, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ স্কোর এ পর্যন্ত আপনি যেগুলো খেলা খেলছেন। এটা করে কিন্তু আপনি দলের ইন্টেন্টটাকে নষ্ট করে দিতেছেন। অন্য প্রান্তে যারা ব্যাট করতেছে, সেটা আয়ুষ মাত্র হোক, সেটা ঋতুরাজ সঞ্জু স্যামসন হোক, আপনি কিন্তু তাদেরকে প্রেসারের মাঝখানে ফেলে দিচ্ছেন। অ্যাজ এ ক্যাপ্টেন কখনোই কিন্তু দলকে খাদের কিনারে নেওয়া যাবে না। আপনি দরকার হলে স্টেপ ডাউন করেন, অন্যথায় সঞ্জুকে আপনি বলেন যে বড় ভাই আপনি ক্যাপ্টেন্সির দায়িত্ব নেন। এভাবে যদি আপনি ব্যাটিং করেন আর এভাবে যদি আপনি রোটেশন করতে থাকেন বলারগুলোকে, আপনি বুঝতেই পারতেছেন না যে কখন কাকে বোলিং করাবেন। এটা কিন্তু তাদের জন্য একটা সমস্যা, ইভেন কলকাতার জন্য কিন্তু সমস্যা। কারণ কি কলকাতাও কিন্তু একইভাবে ঝামেলায় পড়ে যাচ্ছে, কারণটা কি কোনোভাবেই কিন্তু তারা প্রপার ইলিভেন্ট সাজাতে পারতেছে না বলার সংকটে। যখনই তারা মুস্তাফিজুর রহমানকে কেটে চেটে ফেলে দিল, তারা মনে করেছিল পাতিয়ালা ভালো করবে, এতদিন তিনি ইনজুরি কবলে ছিলেন, হঠাৎ করে যখন তিনি আসছেন, হঠাৎ করে কিন্তু তাদের প্লেইং ইলেভেনের মাঝখানে একটা দুর্দান্ত পরিবর্তন করতে হবে। এখন এই পরিবর্তন কি তাদের জন্য কি সুখবর বয়ে আনবে, নাকি দলটা আরো খাদের কিনারে পড়ে যাচ্ছে, সেটা কিন্তু সময় বলে দিবে। তবে আমরা কিন্তু আশা করতেই পারি যে অজিঙ্ক্য রাহানে, রাহুল ত্রিপাঠী, রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রোবম্যান পাওয়েল, রামনদীপ সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, পাতি রানা, কার্তিক ত্যাগী কিংবা ভৈভব আরোরা, তারা মিলে কিন্তু একটা দল সুন্দর করতে পারে। তবে যারাই আজকে জয়লাভ করবে তাদেরকে কিন্তু ভালো ব্র্যান্ডেড ক্রিকেট খেলতে হবে। কারণটা কি, এই মাটিতে আপনি আগে ব্যাটিং করে অবশ্যই কিন্তু 200 রান করতে হবে, তা না হলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। 183 রান হয়তো বা খাতা কলমে সর্বোচ্চ চেস ডাউন হইতে পারছে, তবে আইপিএল এর পিচগুলো কিন্তু সচরাচর একটু ফ্ল্যাট উইকেট থাকে। আপনি যতই বলেন স্পিন সহায়ক হয়, তবে এতটাও আপনি পাবেন না যতটা আপনি মনে করতেছেন, যতটা আমরা দেখে থাকি ইন্ডিয়া ভার্সেস অন্য খেলাগুলোতে। কারণ থেকে ইন্ডিয়ার পিচগুলোতে একটু অন্যরকম হয়, যেহেতু এটা একটা আন্তর্জাতিক ইভেন্ট না, এখানে কিন্তু পিচগুলো একটু অন্যভাবে পাবেন, যেখানে কিন্তু আপনি আকিল হোসেন বলেন, নূর আহমেদ বলেন, সুনীল নারায়ণ বলেন, বরুণ চক্রবর্তী বলেন, বরুণ চক্রবর্তীর কারণে কিন্তু কলকাতা দলটা অনেকটাই চাপে পড়ে গেছে। কারণ কি, একজন প্রিমিয়াম বলার যদি প্রিমিয়াম কাজ না করতে পারে, তখন কিন্তু এটা দলের জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন যে আজকের খেলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কলকাতার জন্য। কারণ কি, আজকে যদি কোনো কারণে তারা হেরে যায়, তারা কিন্তু আইপিএল থেকে ছিটকে পড়ে যাবে। অলরেডি কিন্তু তারা খাদের কিনারে পড়ে গেছে, 4টা ম্যাচ খেলে তারা 4টা ম্যাচে হারছে। আজকের ম্যাচ কিন্তু তাদের জন্য ডু অর ডাই। যারা আজকে জয়লাভ করবে তারা কিন্তু একটু পাল্টা অবস্থায় থাকবে। তবে চেন্নাইয়ের মাটিতে যেহেতু খেলা, চেন্নাই একটু ভালো পজিশনে থাকবে। তবে দেখা যাক চেন্নাই কি করতে পারে। যদি আজকে চেন্নাই জিততে চায়, উপরে আয়ুষ মাত্রে বলেন, ঋতুরাজ গায়কোয়াড় বলেন, সঞ্জু স্যামসন বলেন, ব্র্যাভিস বলেন, তাদেরকে ভালো খেলতে হবে, সেক্ষেত্রে শিবম দুবেকে ভালো খেলতে হবে। তবে আজকে আমি আশাবাদী কেন জানি মনে হচ্ছে যে আজকে কলকাতা জয় পাবে। কারণটা কি, এখন পর্যন্ত তারা জয়ের স্বাদ পায়নি, তারা আজকে জীবন প্রাণ দিয়ে খেলবে। দেখা যাক খেলার মাঠে তারা কোন ধরনের খেলা খেলতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। ততক্ষণ গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।